নমস্কার, আমি সপ্তর্ষি অধিকারী, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি, বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, অ্যান্ড চিফ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সুইট স্মাইল, বাগবাজার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বড়দের এবং বয়ঃসন্ধিতে মানসিক স্বাস্থ্য, অ্যাডোলেসেন্ট অ্যান্ড অ্যাডাল্ট সাইকিয়াট্রি। বয়ঃসন্ধি বা আমরা বলতে পারি ইয়াং অ্যাডাল্টহুড বা অ্যাডাল্টহুডে মানসিক স্বাস্থ্যের সমস্যাগুলো নিয়ে কিছু আলোচনার জন্যই আমি আজকে এখানে এসেছি। প্রথম কথা, মানসিক সমস্যা বা মানসিক রোগ যেটাকে বলা হয় সেটা কিন্তু অ্যাডাল্ট এবং অ্যাডোলেসেন্সের ক্ষেত্রে অনেক আমরা দেখতে পাই। তার মধ্যে মোস্ট কমন আমরা দেখতে পাই যেটা ডিপ্রেশন, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, এমডিডি। এছাড়াও আছে অ্যাংজাইটি ডিসঅর্ডার, ওসিডি, বিভিন্ন ধরনের পার্সোনালিটি ডিসঅর্ডার, সেগুলো নিয়ে পরবর্তীকালে আলোচনা করা যেতে পারে। কিন্তু মেইনলি, এবং এগুলো হচ্ছে মোটামুটি একটা মাইল্ড সাইকিয়াট্রিক ইলনেস, কিন্তু আবার সিভিয়ার সাইকিয়াট্রিক ইলনেসের ক্ষেত্রে যেটা হয়, যেমন স্কিজোফ্রেনিয়া, বাইপোলার অ্যাফেক্টিভ ডিসঅর্ডার, এরকম প্রচুর, এবং ওসিডি না সিভিয়ার ফর্ম, এই জায়গাগুলো কিন্তু দেখা যায়। তো আজকে মেনলি আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করব, ডিপ্রেশন অ্যান্ড অ্যাংজাইটি, যেটা খুব মোস্ট কমন একটা প্রবলেম আমাদের ক্লিনিকে। ডে টু ডে মানুষ আসেন, ক্লায়েন্ট আসেন, এবং আমরা তাদের চিকিৎসা করতে সমর্থ হই। কিন্তু এখানে একটা কথা বলার আছে যে এই মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলার সময় অনেক ক্ষেত্রে আমরা দেখি এখনো, যদিও এটা অনেক কমেছে, কিন্তু এখনো কিছু স্টিগমা থাকে। যে আমরা যদি কোনো পেটের ডাক্তারবাবুর কাছে যাই, কোনো হাড়ের ডাক্তারবাবুর কাছে যাই, আমাদের কোনো স্টিগমা থাকে না। আমরা যাই, আমরা মনে করি যে আমাদের একটা অসুখ হয়েছে, আমাদের দেখাতে হবে, চিকিৎসা করাতে হবে। কিন্তু আজকে আমার মানসিক স্বাস্থ্যের যদি কোনো সমস্যা হয়, তখন কোনো সাইকিয়াট্রিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যেতে গেলে আমরা 5 বার ভাবি, এবং এই ভাবার সময় থেকে আস্তে আস্তে কিন্তু সিমটমস গুলো আরো ওয়ার্স হয়ে যায়, এবং এমন একটা কন্ডিশনে আসে তখন কিন্তু চিকিৎসা করার অনেকটা সুযোগ আমরা নষ্ট করে ফেলি। সুতরাং ফিল ফ্রি টু কমিউনিকেট উইথ আস, কোনো প্রবলেম নেই। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট আর অলওয়েজ দেয়ার টু হেল্প ইউ আউট। প্রবলেমস আপনারও হতে পারে, আমারও হতে পারে। সাইকিয়াট্রিক সমস্যা কোনো কিন্তু কার্স বা অভিশাপ নয়, এটা মাথার মধ্যে রাখতে হবে। যদিও থ্যাঙ্কফুলি অ্যাওয়ারনেস, এইরকম বিভিন্ন অ্যাওয়ারনেস চ্যানেলের মাধ্যমে কিন্তু অ্যাওয়ারনেস অনেক বেড়েছে, মানুষের মুখে মুখে এই জায়গাগুলো এসছে। এবার চলে আসি ডিপ্রেশনের জায়গায়। ডিপ্রেশন অ্যাকচুয়ালি আমরা যদি বলি একটা সেকেন্ড লার্জেস্ট মেন্টাল হেলথ বার্ডেন ইন দ্য কান্ট্রি। এটার একটা বিপুল একটা বার্ডেন আমাদের হেলথ সিস্টেমের মধ্যে আছে। কার্ডিওলজিক্যাল ইস্যুজের পরেই সেকেন্ড মোস্ট যদি বলা হয় যে সিভিয়ার সমস্যা, সেটা হচ্ছে কিন্তু ডিপ্রেশন, অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এবার ডিপ্রেশন এবং মন খারাপ, এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। কখন আমি বুঝবো যে আমার ডিপ্রেশন হচ্ছে, বা কখন একটা মানুষ, আমার পাশের মানুষ বুঝবে যে আমার বন্ধুটার বা আমার ছেলেটার বা আমার মেয়েটার ডিপ্রেশন হচ্ছে। অনেক সময় বাবা মাদের বলতে শুনে, ওই সব কি আছে, তো আমাদের সময় আমরা হতো, আমরা কাটিয়ে নিয়েছিলাম। মনের জোর বাড়াও, মনের জোর বাড়ালে সবকিছু ঠিক হয়ে যাবে। আগে না, মনের জোর সব নয়। একটা ডিপ্রেশন মানে একটা অসুখ, সেই অসুখটাতে সেই মানুষটার একটা হেল্পের দরকার। সেটা ওষুধ দিয়ে হতে পারে, সেটা সাইকোথেরাপির মাধ্যমে হতে পারে। তাকে কিন্তু সেই জায়গাটা থেকে আমরা 100% বার করে আনতে পারি। ডিপ্রেশন ইজ 100% কিওরেবল, এটা সব সময় মাথায় রাখতে হবে যদি সঠিকভাবে চিকিৎসা করা যায়। এবারে মন খারাপ আমাদের সকলেরই হয়, কিন্তু কদিনের মধ্যেই আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারি। কিন্তু ডিপ্রেশনের পেশেন্টদের ক্ষেত্রে আমরা আমাদের যে মন খারাপটা যেটা আমরা দেখতে পাই, সেটা কিন্তু প্রচুর সিভিয়ার লেভেলে হয়। তার মধ্যে একটা লোনলিনেস কাজ করে, একটা লো সেলফ এস্টিম কাজ করে, একটা গিল্ট ফিলিং কাজ করে। অনেক ক্ষেত্রে সুইসাইডাল থট, সুইসাইডাল আইডিয়েশন, ইভেন সুইসাইডাল অ্যাটেম্পটও আমরা দেখতে পাই ডিপ্রেশনের ক্ষেত্রে। ডিপ্রেশনের বিভিন্ন ভাগ আছে, সেটা ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা অ্যাসেস করে বলে দিতে পারেন এই মুহূর্তে কোথায় আছে, এবং অ্যাকর্ডিংলি থেরাপিটাকে অ্যারেঞ্জ করা যেতেই পারে। তো ডিপ্রেশন নিয়ে প্রচুর মানুষ আসেন এবং সুস্থ হয়ে বাড়ি যান, এবং চিরজীবন ঠিকঠাক লাইফ লিড করতে পারেন। কেননা আফটার কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বা কগনিটিভ থেরাপি আমরা তাদেরকে সেই জায়গাটাকে কমিউনিকেট করতে পারি যে এই সমস্যাটা আসতেই পারে, এটা আপনার বিকজ অফ ইউর ফল্টি থিঙ্কিং। এই ফল্টি থিঙ্কিং প্যাটার্নটাকে কগনিটিভ থেরাপির মাধ্যমে চেঞ্জ করলে কিন্তু ডিপ্রেশন অনেকটা কেটে যায়। এরপরে হচ্ছে অ্যাংজাইটি। বিভিন্ন ধরনের অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে, যেমন প্যানিক ডিসঅর্ডার আছে, তার মধ্যে প্যানিক অ্যাটাক আছে, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার আছে, বিভিন্ন ধরনের ফোবিয়াস আর দেয়ার অলসো। তো প্রত্যেক কটারই চিকিৎসা আছে,
কগনিটিভ থেরাপি, বিহেভিয়ার থেরাপির মাধ্যমে এই চিকিৎসা আমরা করতে পারি। সোমাটোফর্ম ডিসঅর্ডার, বিভিন্ন ডিসোসিয়েটিভ কনভার্সন, অনেক সময় গ্রাম বাংলায় আমরা দেখি যে ভর হওয়া, ঠাকুর, কোনো পার্টিকুলার ঠাকুরের ভর হচ্ছে এবং সবাই তাকে প্রণাম করছে, শ্রদ্ধা করছে ইত্যাদি প্রভৃতি এগুলো করছে। তাতে কি হচ্ছে, ভর হওয়াটা কিন্তু একটা অসুখ, এটাকে বলা হয় ট্রান্স অ্যান্ড পজেশন ডিসঅর্ডার। এইটা কমপ্লিটলি একটা অ্যাংজাইটির জায়গা থেকে হয় এবং যে মানুষটার মনের একটা অবদমিত ইচ্ছে ছিল, যে ইচ্ছেগুলো সে কোনোদিনও প্রকাশ করতে পারছে না কাউকে, সেই ইচ্ছেগুলো সে মনের অবচেতনে ক্রমাগত সাপ্রেস করে যাচ্ছে, রিপ্রেস করে যাচ্ছে। এমন একটা টাইম আসে, মনটা তো একটা সিস্টেম, মাইন্ড ইজ আ সিস্টেম, ব্রেন ইজ আ সিস্টেম, ওই সিস্টেমটা তখন নিতে পারে না, তখন সে থ্রাস্ট ব্যাক করে। এবং তখন যেটা করে, সে যদি মনে করে যে আমি একটা শীতলা ঠাকুর বা মনসা ঠাকুর বা মা কালীর একটা 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 ইমেজ নিয়ে আমি যদি লোকের কাছে সেই ভয়েসে কথা বলি, সেই সময় দেখবেন তাদের ভয়েস চেঞ্জ হয়ে যায়, গলার আওয়াজ চেঞ্জ হয়ে যায়, তখন মানুষ কিন্তু তাকে মানে এবং ওই কথা বলার মাধ্যমে তার অবদমিত ইচ্ছেগুলোকে সে কিন্তু অনেকটা ভেন্ট আউট করতে পারে, বাইরে বার করতে পারে। তো এটাও দেখতে হবে আমাদের যে তার মনের মধ্যে কোথায় কনফ্লিক্টটা লুকিয়ে আছে, তার সেকেন্ডারি গেইন কি, এই টোটাল ব্যাপারগুলোও কিন্তু আমরা এই ডিসোসিয়েশন বা ট্রান্সপোজিশন বা সোমাটোফর্ম ডিসঅর্ডার এগুলোর মধ্যে দেখি। সোমাটোফর্ম ডিসঅর্ডার ইজ মোস্ট কমন ডিসঅর্ডার। এটা আমরা অনেক সময় দেখি যে 25-30 এই এজের মহিলাদের মধ্যে এই সমস্যাটা বেশি দেখা যায় দেন পুরুষ, যে তার সবসময় পেটে ব্যথা, মাথায় ব্যথা, সর্ব অঙ্গে ব্যথা হচ্ছে। তিনি বিভিন্ন ডাক্তারবাবুদের দেখাচ্ছেন, ডাক্তারবাবুরা বিভিন্ন টেস্ট দিচ্ছেন, কিন্তু কোনো টেস্টেই কোনো পজিটিভ রেজাল্ট না, সবই নেগেটিভ, সবই ভালো। ডাক্তারবাবুরাও বলছেন আপনার কোনো সমস্যা নেই, কিন্তু তবুও তার যেন ব্যথা কমছে না, বিভিন্ন জায়গায় ব্যথা হচ্ছে। তখন আমাদের কাছে আসেন এবং এই যে একটা সোমা, সোমা মানে হচ্ছে বডি, দেহ, অ্যান্ড সোমাটোফর্ম মানে হচ্ছে আমার মনের অন্তর্দ্বন্দ্বটা শারীরিক জায়গা দিয়ে প্রকাশ পাচ্ছে। এবং সেইটা আমরা যদি অন্তর্দ্বন্দ্বটাকে প্রপারলি কাউন্সেল করতে পারি, প্রপারলি থেরাপিউটিক ম্যানেজমেন্ট দিতে পারি, তার কিন্তু সোম্যাটিক কমপ্লেন্টস গুলো অনেকাংশেই বন্ধ হয়ে যায়। তো এইভাবে আমরা ট্রিটমেন্ট করতে পারি। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমরা যেটা বলি সেটা হচ্ছে পার্সোনালিটি ডিসঅর্ডার। খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় আমাদের হসপিটালে পাই, আমাদের ক্লিনিকে পাই, সুইসাইডাল অ্যাটেম্প্ট নিয়ে এসছে, সে বেঁচে গেছে এবং তারপরে দেখা যাচ্ছে যে তার বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে, মানসিক জায়গায় সে বিধ্বস্ত, সম্পর্কের জায়গায় সম্পর্ক ঘন ঘন ভেঙে যাচ্ছে, এই ব্যাপারগুলো তাদের মধ্যে কিন্তু হচ্ছে। তো এই জায়গাটা থেকে বার করতে গেলে আমাদের কিন্তু প্রপার ম্যানেজমেন্টের দরকার। পার্সোনালিটি ডিসঅর্ডারের অনেক ফর্ম আছে, সেগুলো নিয়ে পরে কোনো একদিন আলোচনা করা যাবে। কিন্তু একটা কথা বলে রাখি, অ্যাডাল্ট সাইকিয়াট্রিতে বা অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিতে বা আর্লি অ্যাডাল্টহুডের এই সাইকিয়াট্রিতে কিন্তু যে যে সমস্যাগুলো হয় অধিকাংশই কিন্তু ট্রিটেবল অ্যান্ড কিউরেবল। প্রয়োজন পড়লে ওষুধ খেতে হবে, সাইকোথেরাপিউটিক ম্যানেজমেন্ট করতে হবে, কিন্তু সবার আগে নিজেকে বলতে হবে যে আমার সমস্যা আছে, আমাকে যেতে হবে। আর একটা ছোট্ট কথা বলে শেষ করব, সেটা হচ্ছে খুব বেশি প্রবলেম সাবস্টেন্স অ্যাবিউজ ডিসঅর্ডার, বিভিন্ন নেশা। কলেজ গোয়ার্সদের মধ্যে অনেক সময় এক্সেসিভ স্ট্রেসের মধ্যে কেউ প্রচন্ড অ্যালকোহল কনজাম্পশন করছে, এক্সেসিভ স্মোকিং এ চলে যাচ্ছে, বিভিন্ন ধরনের ওপিওয়েডস নিচ্ছে, মাল্টি ড্রাগস নিচ্ছে, ডেনড্রাইট নিচ্ছে, এগুলোও কিন্তু সমস্যা। সাবস্টেন্স অ্যাবিউজও কিন্তু সারানো যায় প্রপার ট্রিটমেন্টের ক্ষেত্রে। সুতরাং সবকিছু ভুলে আসতে হবে, নিজেদের সচেতনতা বাড়াতে হবে। আমরা আছি আপনাদের হেল্প করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।